আল্লাহর হুকুমে ঈমান আনার দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন না, 2 দিন না, 3 দিন না রে বাবা, 40 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। যদি কথা বুঝে থাকেন, কয় বছর ঈমানের দাওয়াত দিয়েছেন? আরো জোরে বলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে পয়গম্বর ইউনূস 40 বছর ঈমানের দাওয়াত দিলেন। 40 বছরের মধ্যে কেউ ঈমান আনলেন না। নবী ইউনূসের 2 সন্তান আর তার স্ত্রী, এই 3 জন ঈমান আনলেন। দাওয়াত দিলেন 40 বছর। কয় বছর? ও মিয়া, আমাদের এলাকায়, আমাদের সমাজে যদি দাওয়াত দেওয়া হয়, আমাদের এলাকার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত কাজ আছে না নাই? ও ভাই, এখন তো আসরের নামাজ চলে গেল। আসরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দারা একটু দাওয়াত কাজে নেমেছে। আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলা, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। লও না আল্লাহর হুকুম, আসরের নামাজটা পড়ি। ও জবাব দে, তুই আর দাওয়াত পাইলি না, তোর নামাজ তুই পড়, আমার দাওয়াত দেওয়া লাগবে না। নবী সাহেব দাওয়াত দিয়েছে হিন্দু মুশরিক কাফেরকে, আমি মুসলমান, আবার কের দাওয়াত আছে না নাই? তুমি কোন মুসলমান জাননি? আজকে যে মুসলমান ওদের চতুর্দিক দিয়া বাড়িতে শুয়ে শুয়ে মাইকের আওয়াজে ওয়াজ শুনে ডাইলের বড়া খা, চা পান করে, হুক্কা ফুক্তি পান করে, তুমি হইলা এই মুসলমান, ঠিক কিনা? আমি অনেক সময় মাহফিলে বলে থাকি, মুসলমানদের ধরছে ভূতে বেবে দেখো না, মুসলমানদের ধরছে ভূতে বেবে দেখো না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, ইসলামের রীতি স্মৃতি ভালো লাগে না, কথা ঠিক কিনা? মুসলমানরা কে ধরছে? যেরকম তো আপনারা যারা মুসলমান, আপনাদের ধরে নাই। যারা নাকি এত সুন্দর একটা জান্নাতের বাগান, যে মজলিসে আসলে আমার আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফের ঘোষণা করতে পারে, সুবহানাল্লাহ। কে ধরছে মুসলমানদের? আমার সাথে সাথে কোন মুসলমানদের ধরছে ভূতে বেবে দেখো না, মুসলমানদের ধরছে ভূতে বেবে দেখো না, কোরআন হাদিসের কথা বার্তা ভালো লাগে না, ইসলামের রীতি স্মৃতি ভালো লাগে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বররে বলল, ও ইউনূস, আপনি ঈমান আনার দাওয়াত দেন। আমার আল্লাহর হুকুমে পয়গম্বর ইউনূস দাওয়াত দিয়েছেন কয় বছর? 40 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমান আনলো মাত্র 3 জন, তার মধ্যে ইউনূস পয়গম্বরের 2 সন্তান আর তার স্ত্রী। কয়জনে ঈমান আনলেন? 3 জনে ঈমান আনলেন। পয়গম্বর ইউনূস আল্লাহ তাআলার কাছে বললেন, দয়াল মালিক, ঈমান তো কেউ আনতেছে না, আমি তো দাওয়াত দিতেছি, ঈমান তো কেউ আনে না। আল্লাহ বলে, পয়গম্বর ইউনূস, আপনি এলান করে দেন, আমি আল্লাহ তাদের উপরে গজব দিব। কি দিব বলেন? আল্লাহ গজব দিলে খুশি হইয়া দেয়? হ্যাঁ, আল্লাহ গজব কি খুশি হইয়া দেয় না কি বেজার হইয়া দেয়? কিছুদিন আগে মাত্র 1 থেকে 2 সেকেন্ড আল্লাহ একটা নারা দিয়েছিল, সারা বাংলাদেশ আতঙ্কের মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? সেই নারাটার নাম কি? জোরে কর। ওইটার উপরে তো আপনারা আমল করছেন। 1 সেকেন্ড হয় নাই, সারা বাংলাদেশ একটা নারা দিয়েছে। কি জন্য নারা দিছে? আমাদের আমল বেশি হয়ে গেছে, এই জন্য। রাগ করতেছেন নাকি? আমাদের পাপাচার বেশি হয়েছে দেখা জমিনে আল্লাহ আমাদের উপরে নারাজ। কথা বলেন ঠিক কিনা? এই সপ্তাহ 10 দিন আগে আমার মাহফিল ছিল রাজেন্দ্রপুরের ওদিকে, স্কয়ার মাস্টার বাড়ি, কিন্তু জ্যাম 2 ঘন্টা পড়েছিলাম। আমার
বাংলাদেশের মা বোনেরা গার্মেন্টস কোম্পানির মধ্যে চাকরি করে, এমন মা বোনেরা আছে না নাই? ওই আম্মাজানদেরকে, ওই মহিলাদেরকে যারা কোম্পানির চাকরি করে, তাদেরকে রাস্তা পার করে দেওয়ার জন্য আবার একদল সিকিউরিটি আছে না নাই? আমি সিকিউরিটি বললাম, ওরে ভাই, আমি তো 2 ঘন্টা জেমে পড়ে গেছি, জানি না এমন জ্যাম রাস্তায় ছিল, দাও না 2টা মিনিট সময়, আমার একটু গাড়িটা যাইতে দাও না। হাজার হাজার মানুষ আমার জন্য বসিয়া রইছে, কি জবাব দিব? আল্লাহর বান্দা সিকিউরিটি যাও জায়গা দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দির জন্য গাড়িটা সামনে দিতে পারি নাই। এমন আল্লাহর বান্দি যার শরীরে বুরকা নাই, তার দিকে তাকানো আমি বক্তারও জায়েজ নাই, আপনাদেরকে জায়েজ নাই। এমন আমার মা বোনরা আছে না নাই? ও আমার আম্মা জানেরা, রাগ করিও না, আমি তো একটা মায়ের সন্তান গো মা। তুমি বাজার করো সমস্যা নাই, মার্কেট করো সমস্যা নাই, তুমি যে কোনো কাজ করো সমস্যা নাই, তবু পর্দার সহিত যাও, তোমার যাওয়া নিষেধ নাই, ঠিক কি না? আচ্ছা, পর্দা আছে না আমাদের এলাকায়? আমি কই দিই, কই পর্দা? সুন্দর একটা ঘর দিছেন, টাইস টুইস করা, ওই ঘরের দরজার সামনে ভালো কাপড় দিয়ে একটা পর্দা, একটা 32 ইঞ্চি টিভি কিনছেন, ওই টিভির সামনে কাপড় দিয়ে পর্দা দেওয়া আছে না নাই? আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দা ফরজ করে দিয়েছে। ও আমার বালুকার আম্মা জান, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন গো মা, এই পর্দা আমি মৌলবীর কথা না, আমি বক্তার কথা না, আল্লাহ নারীদের জন্য পর্দা করে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কি সুন্নত না নফল পর্দা করা? ফরজ। ও আমার আম্মা জানেরা গো, যারা নাকি আজকে বাৎসরিক একবার মাহফিলে ওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা কিন্তু পর্দাকে ফরজ করে দিয়েছে গো আম্মা জান। আপনি পর্দা করবেন, আপনি পর্দা করিয়া হালাল ভাবে চলিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া স্বামীর খেদমত করিয়া আপনি কবরে যাইবেন। অল্প আমলই আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখা অন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। থাক, ওইদিকে যাবো না, মা বোনটা মনে মনে রাগ করতেছে, ঠিক কিনা বলেন? ও আম্মা জান, রাগ করিয়েন না, এমন একটা সময় হইবে, ওই সময় বলবো, আহারে ফজলুল হক সিদ্দিকী আমাদের এলাকায় আলোচনা করছিল, পর্দার ওয়াজটা যদি আরেকটু কঠিন ভাবে করতো, আমি পর্দা করে আসতাম আর আমার আল্লাহ আজকে জান্নাত দিত। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? যাক, আমি ওইদিকে যাইব না। বলতেছিলাম, ইউনূস নবী আল্লাহর হুকুমে দাওয়াত দিবেন 40 বছর, ঈমান আনলেন কয়জন? জোরে কোন? 3 জন ঈমান আনলেন, আর কেউ ঈমান আনলেন? আল্লাহ বলে, পয়গম্বর আপনি এলান করে দেন, আমি আল্লাহ তাআলা এখন তাদের উপরে গজব দিব। নাউজুবিল্লাহ। কাফেররা বলে, কি রে, তোর আল্লাহ গজব দিবে, কবে দিবে? পয়গম্বর ইউনূস বলে, গজব দিবে কথা ঠিক, আমি পয়গম্বর জানি না। কথা বলেন ঠিক কিনা? আঙ্গ মুসলমানদের মধ্যে এমন মানুষ আছে না নাই? কন্যা কে? তোর নামাজ তুই পড়, তোর দাওয়াত তুই দে, আমার লগে ফের 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 করিস না, এরকম মুসলমান আছে না নাই? মুসলমানরা দরসে ভূতে দেবে দেখো না, মুসলমানরা দরসে ভূতে দেবে দেখো না, কোরআন হাদিসের আলোচনা বালা লাগে না, ইসলামের রীতি স্মৃতি বালা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস রে বলিয়া দিলেন, ও পয়গম্বর আপনি বলে দেন আল্লাহ তাআলা গজব দিবে। কাফেররা জিজ্ঞাসা করে, গজব দিবে কবে?
নবী ইউনুস বলে গজব দিবে কথা ঠিক, আমি পয়গম্বর জানি না। ইউনুস নবী আল্লাহ তাআলার কাছে বলেন, দয়ার মালিক গজব কবে দিবেন? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি জানাইয়া দেন 3 দিনের মধ্যে আমি আল্লাহ গজব দিব। কয় দিনের মধ্যে? নামাজ তো পড়ি না, দাওয়াত দিলে বাবারে বাবা 12টা বাজাই দিই। যে বেড়া দাওয়াত দিবার আইছে আমার মসজিদে, দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে বেড়া দাওয়াতে আসছে বিদেশি মানুষ। কই মিয়া দাওয়াত যে দিতে আইছেন বউগুলান কই থইছেন? বেড়া কো হুজুর ডরাই গেছি, আমি আইলাম নতুন, আমার কান বউগুলান কই থইছি। কই কাজ কি বাড়ানা নাকি? বেটা ডরে কই কি আমার ইমাম সাহেব ওই কাজটা কি বাড়ানো নাকি? আপনার এলাকার মহল্লার মানুষ জিজ্ঞাসা করে আমার বউগুলা কই থইলাম। ও মিয়া, একটা মেয়ে যখন নতুন বিবাহ দেয় 15-16 বছর 18 বছর বাপের ঘরে থাকে না, ওই মেয়েটারে বিয়া দেওয়ার পরে মেয়ের তো এমনি মন টিহে না। তারপরে যখন জামাই বেরিয়ে গেছে, এ হক দিয়ে বেড়া এদিকে কাল লাগো কি বিয়া করাইলু, নাকটা দেখলাম তেরা কাল লাগো, চেহারার মধ্যে কোনো বডি সডি কিচ্ছুই ভালো না। কাজ সেরেন কিন্তু নেট পাইছে না। এটা কিন্তু নতুন বউ শুনতেছে, নতুন বউ চিন্তা হইল, আল্লাহ আমার বাপের ঘরে থাইকে এলাম 18-19 বছর, আমার এমনি ভালো লাগে না, আবার আমার নাহের সমস্যা গো, আবার আমার চেহারা বলে তেমন ভালো না। এটা কোন এলাকায় আইলাম গো? একটা মানুষ যারা নাকি তবলিগের দাওয়াতের মেহনত করে, জিমাদার আমির সাহেব একটা নতুন মানুষকে, বেনমাজিকে, নবীর সুন্নত না মানাওয়ালাকে সুন্নত মানানি, সুন্নত শিখানি, নামাজ ধরানি কতটুকু কষ্ট একমাত্র যারা কাজ করতেছে দাওয়াতের তবলিগেই তারাই জানে। ঠিক কিনা বলেন? এর মধ্যে আবার বেড়াকো আপনার বুগুলা অনেক দায়িত্ব কেনা নিছি, আপনি সব থেকে যেন আইছেন, আসে না নাই? ইউনুস নবী বললেন 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা গজব দিবে। আবার জিজ্ঞাসা করে 3 দিনের মধ্যে কোন দিন দিবে? আল্লাহ তো এইটা পয়গম্বরে বলে নাই। পয়গম্বর বলে গজব দিবে কথা ঠিক, কোন দিন দিবে আমি পয়গম্বর ইউনুসও জানি না। আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? ও মেয়ে, আপনি মুসলমান, একজন মুসলমান হিসেবে যদি আপনার দাওয়াত দেয়, যদি আপনি দাওয়াত নাও মানেন, আলহামদুলিল্লাহ ভাই চেষ্টা করব। ঠিক কিনা বলেন? তাকে সম্মান দেন, তাকে আদর দেন, তাকে এরকম কদর করেন, তাহলে আল্লাহ তাআলা বেরাস হবে না, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি থাকবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন গজব আসবে কথা ঠিক, 3 দিনের মধ্যে কোন দিন আসবে আমি আল্লাহ জানি না। এই বলিয়া পয়গম্বর ইউনুস প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন চলে গেলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা ছেড়ে সে যখন পলায়ন করে, তার কারণ নবীরা জানে আল্লাহ গজব দিবে কথা ঠিক। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউনুস তার এলাকা ছাড়িয়া যখন পালন করতেছে, সে আর এলাকায় থাকবে না। এমন অবস্থায় যাদের কাছে 40 বছর যাবত ঈমানের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা বলল পয়গম্বর ঈমান আনলো না, কোনো সমস্যা নাই, আপনি এলান করে দেন। পয়গম্বর এলান করে দিলেন। এলান করে দেওয়ার পর পয়গম্বর বুঝে নিলেন আল্লাহ তাআলা গজব দিবে কথা ঠিক। পয়গম্বর তার এলাকা ছাড়িয়া যখন পলায়ন করতে চায়, এমন অবস্থায় যাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, একদিন চলে গেল, এক রাত চলে গেল, দ্বিতীয় দিন দ্বিতীয় রাত চলে গেল, তৃতীয় দিন দিনের মধ্যেই কেমন জানি অন্ধকার। আল্লাহু আকবার। দিনের মধ্যে অন্ধকার আছে না নাই? বছরে 2-1 বার হয় না? হয় না? সকাল 9টা-10টা বাজে, কেমন জানি রাত্রি হয়ে গেল, চোখে কিছুই দেখা যায় না। আল্লাহ তাআলা কি আজকে কিয়ামত দিয়া ফেলাইবে কিনা এরকম লাগে কি লাগে না? তৃতীয় দিন দিনের মধ্যেই অন্ধকার। কাফের মুশরিকরা বুঝে গেল কেমন জানি দিনই অন্ধকার। আকাশ থেকে এত বিশাল আওয়াজ, এত বিশাল শব্দ, তাদের কানের পর্দাগুলো ফেটে যাচ্ছে। তারা বলতেছে আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দিয়াই ফেলতেছে। পয়গম্বর ইউনুস তো বলছিল ঈমান আনার জন্য, আমরা ঈমান আনি নাই।
দ্বিতীয় হলো আসমান থেকে এত বড় বড় পাথর তাদের শরীরের মধ্যে পড়তেছে। গরু বাছুর ছাগল পশু পাখি যারা আছে সবাই খালি বলতেছে দয়ার মালিক পয়গম্বর দাওয়াত দিয়েছিল, দাওয়াত গ্রহণ করি নাই, ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাফি চাই। দয়ার মালিক মেহেরবানি করে আপনি আমাদের গজব উঠাইয়া নেন, মেহেরবানি করে আপনি আমাদের গজবগুলো উঠাইয়া নেন। আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরের উম্মতের গজব আল্লাহ তাআলা দরখাস্ত কবুল করে গজব উঠাইয়া নিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস দাওয়াত দিয়েছেন 40 বছর, ঈমান আনলো না, এলানো দিল ঈমান আনলো না। এখন কিন্তু আল্লাহ গজব দিয়েই ফেললো। ইউনূস নবী তার এলাকা ছেড়ে তার সন্তান বিবি নিয়ে পলায়ন করতেছে। এমন অবস্থায় যখন নাকি পয়গম্বর ইউনূস নৌকা দিয়ে নদী পার হইতে যায়, শুকনা নৌকার মধ্যে ঝড় তুফান আইসা নৌকা ডুবিয়া গেল। পয়গম্বর ইউনূস ঘটনা কি শুকনা নৌকা কেন ডুবলো? আল্লাহ বলে পয়গম্বর ইউনূস আমি বলছি তুমি ঈমানের দাওয়াত দাও, আমি বলছি ঈমান আনানায় এলান করে দাও, আমি গজব দিব, আমি আল্লাহ গজব দিব, আমি আল্লাহ তোমাকে ঈমানের দাওয়াত দেওয়াইছি। তোমাকে তো এলাকা ছেড়ে যাওয়ার অর্ডার আমি আল্লাহ দেই নাই। আমার অর্ডার ছাড়া, আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া কেন তুমি এলাকা ছাড়তেছো? এই জন্য আমার মাওলাই ইউনূস পয়গম্বরের প্রতি একটু বেজার, ঠিক কিনা? পয়গম্বর ইউনূস যখন নদীর মধ্যে নৌকা দিয়া পার হইতে যায়, শুকনা নৌকা, হঠাৎ ঝড় তুফান, নৌকাটা ডুবিয়া গেল। পয়গম্বর ইউনূসের একটা সন্তান নদী দিয়া ভেসিয়া গেল, নৌকা ডুবিয়া গেল। এখন যদি সেই নৌকা সেই সন্তান যদি বাঁচাইতে চায়, পয়গম্বরের 2 সন্তান, তার স্ত্রী, সে পয়গম্বর হারিয়ে যায়। এই জন্য পয়গম্বর তার এক সন্তানকে ছেড়ে দিল, আর মাত্র তার আরেক সন্তান, স্ত্রী আর পয়গম্বর নিজেই। আবার যখন আরেক নদী পার হইতে যায়, নৌকার মধ্যে যখন উঠলো, শুকনা নৌকা, ঝড় তুফান আইসা ডুবিয়া গেল। বলেন তো দেখি এই খেলা কার? তাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে পয়গম্বর ইউনূস আমি আল্লাহ যদি বাঁচাইয়া দেই, দুনিয়ার কেউ তোমাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউনূস আবার যখন আরেক নৌকার মধ্যে উঠলেন, নদী পার হইবে, এখন শুধু তার স্ত্রী আর পয়গম্বর ইউনূস আছে। শুকনা নৌকা পার হইবে, হঠাৎ জানি ঝড় তুফান আইসা নৌকা ডুবাইয়া দিলেন। এই খেলাটা বলেন তো দেখি কার? পয়গম্বর ইউনূস তার স্ত্রী নৌকা ডুবিয়া, নৌকা দিয়া পানি দিয়া ভেসিয়া গেলেন। তার স্ত্রীর যদি বাঁচাইতে চায়, পয়গম্বর ইউনূস বিপদে পড়ে যায়। এই জন্য তার স্ত্রী চলে গেলেন, ইউনূস নবীর 2 সন্তান চলে গেলেন, তার স্ত্রী চলে গেলেন। এখন শুধু আছে পয়গম্বর ইউনূস। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা আরজুরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে, মাওলার জান্নাত পাইবা না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে পয়গম্বর ইউনূস, আমি আল্লাহ যদি আপনাকে বাঁচাইয়া দেই, দুনিয়ার কেউ আপনাকে মারতে পারবে না। কেন আপনি আমার অর্ডার ছাড়া, হুকুম ছাড়া পলায়ন করতেছেন? এই জন্য পয়গম্বরের প্রতি একটু বেজার, ঠিক কিনা বলেন? পয়গম্বর ইউনূস তার দুই সন্তান, তার স্ত্রী সব